প্রাকৃতিক উপায়ে উন্নত প্রযুক্তিতে গুড় উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি দুই কর্মকর্তা। কোনো প্রকার কেমিক্যাল ছাড়াই তৈরি হওয়া তাদের ভেজালমুক্ত গুড় ইতিমধ্যেই সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। কেনাউরা নামের এই গুড়ের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিনই কারখানায় ভিড় করছেন ক্রেতারা। প্রতিদিন কয়েকশো কেজি স্বাস্থ্যসম্মত গুড় বিক্রি হচ্ছে এখান থেকে। 2024 সালে ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলায় ডাঙ্গিপাড়া এলাকায় 16 বিঘা জমিতে অমৃত জাতের আখ চাষ শুরু করেন বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ শামসুর রহমান এবং তার ভাই ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান। হরিপুর উপজেলা সদরের হাসপাতাল রোড সংলগ্ন একটি পরিত্যক্ত মিল চাতালে তারা গড়ে তুলেছেন গ্লোরিয়াস এগ্রোটেক কোম্পানি নামের একটি গুড় উৎপাদন কারখানা। এখানেই উন্নত প্রযুক্তির মেশিনে আখ পিষে রস বের করে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে গুড়। সরাসরি কারখানা থেকে নিশ্চিন্তে গুড় কিনতে পেরে খুশি দর্শনার্থীরা। এখানে কোনো রকমের কেমিক্যাল ছাড়াই আমরা গুড় উৎপাদন করতেছি। আমরা নিজের চোখে দেখতেছি এবং সম্পূর্ণ ভেজাল মুক্ত গুড় আমরা যে পাচ্ছি, এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। এসে দেখলাম যে এখানে পরিবেশ সম্মত এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে আগ দিয়ে গুড় তৈরি করতেছে, দেখে খুব ভালো লাগলো। যা অন্যান্য ওখানে আর এত পরিষ্কার এবং সুন্দরভাবে গুড় তৈরি হয়নি। আমি জানতে পারলাম যে প্রত্যন্ত একটা এলাকা হরিপুর, যেটা বাংলাদেশের সীমান্ত এলাকা। এই সীমান্তে একজন কৃষিবিদ যিনি দীর্ঘদিন বাইরে চাকরি করেছেন, তিনি কিন্তু একটা ভালো উদ্যোগ নিয়েছেন। এখানে এই প্রত্যন্ত একটা এলাকা হরিপুরের মতো জায়গায় একটা গুড়ের ফ্যাক্টরি করেছেন। এই গুড়ের ফ্যাক্টরি দেখতে আসছি আমি, দেখে খুব ভালো লাগলো। যেখানে স্বাস্থ্যসম্মত হবে এরা গুড় পরিবেশন করতেছেন, গুড় তৈরি করতেছেন। সারা বাংলাদেশে যেখানে ভেজাল গুড় বেশি, তিনি কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে গুড়টি এখানে তৈরি করতেছেন। কেমিক্যাল মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশে গুড় উৎপাদন হওয়ায় চাহিদা দিন দিন বেড়েই চলেছে বলে দাবি শ্রমিকদের। এখানে গুড় বানাতে আসছি আমি। আমার অভিজ্ঞতা 10 বছর ধরে। আমি সুগার কেন গবেষণায় কাজ করতাম, ওখান থেকে আমাকে আনছে। আনার পরে এখান থেকে আমি মনে হয় না 1 মাস ধরে এখানে কাজ করছি। প্রত্যেকের স্বাস্থ্যসম্মত গুড় বানায়, কোনো মেডিসিন চলে না এখানে। আমরা এখানে 1 বছর থেকে কাজ করি। বাসায় বসেছিলাম, এখানে কাজ করছি। তারপরে এখানে ভালো মতো পিঠা দিচ্ছি, গুড় বানাচ্ছে, আমাদের সংসার ভালো চলছে। আমি এখানে দীর্ঘ 1-2 বছর থেকে কাজ করছি। আমরা আগে পিষার মাঠে কাজ করছি, পিষার চারা লাগাইছি, পিষার লাগাইছি, এগুলা কাজ করছি। এখন নতুন শুরু হয়েছে, এখানে কাজ করছি। আমরা পিষার পরিষ্কার করি, এখানে সারাদিন কাজ করি এবং আমাদের সংসার আগে কোনো কাজ ছিল না, এখানে কাজ করে আমাদের অনেক উন্নত হয়েছে, অনেক ভালো আমরা চলতেছি। আমরা গ্রুপটিতে কাজ করতেছি, তো মোটামুটি ভালোই এখানে পরিষ্কারভাবে গুড় তৈরি হয়। তো এখানে কাজ করে আমাদের মোটামুটি ভালোই সংসার চলে, বাচ্চা কাচ্চাকে খাওয়াতে পারি। এখান থেকে যে গুড়ের ফ্যাক্টরিতে 1-1.5 মাস ধরে কাজ করতেছি, আলাদাভাবে ভালোভাবে সংসার চলতেছে কাজের উপরে। হ্যাঁ, গুঁড়ো ফ্রেশ, কোনো এখানে ভেজাল নাই, সম্পূর্ণ পরিষ্কার ভাবে কাজকাম হচ্ছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গুড় উৎপাদন করছেন বলে জানিয়েছেন উদ্যোক্তা ডক্টর মোহাম্মদ শামসুর রহমান। এবং আমি আখের একজন বিজ্ঞানী, এবং আমি বলে রাখি এরপরে আমি কিন্তু থাইল্যান্ড থেকে পিএইচডি করে এসেছি। আমি তখন চিন্তা করলাম যে আমাদের দেশে খুব একটা কোয়ালিটি গুড় করা দরকার, যেটা সকল বয়সের মানুষ নির্ভয়ে খেতে পারবে। তো সেই দিক বিবেচনা করে আমি চিন্তা করলাম যে এখানে আমি 24 সালে থেকে শুরু করলাম। প্রথমে 1 বিঘা, এখন বর্তমানে 16 বিঘা জমিতে আখ করেছি এবং নিজের এই আখ দিয়ে আখটাকে আমরা এখানে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে তারপরে ওখান থেকে আমরা রস করে তারপর আমরা গুড় বানাচ্ছি। এবং এখানে আমরা কোনো ধরনের ভেষজ অথবা রাসায়নিক কোনো কিছু প্রয়োগ করছি না, যেহেতু এই ধরনের বাংলাদেশে কিন্তু এইভাবে আখ ধুয়ে কেউ গুড় করে না। তো এই জন্যই আমরা চাচ্ছি যে যেহেতু আমরা আখটাকে পরিষ্কার করে তারপরে গুড় বানাচ্ছি, এখানে গুড়ের রংটা ভালো হয় এবং এতে ন্যাচারাল হয় এবং এতে কোনো কেমিক্যাল দেওয়ার প্রয়োজন হয় না। সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্যোগ আরো বড় পরিসরে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন আরেক উদ্যোক্তা মোহাম্মদ আতিকুর রহমান। আমাদের নিজস্ব জমিতে আখ উৎপন্ন করে আমরা গুড় উৎপন্ন করতেছি, যেটা
তিনটা বিষয়ের উপর আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রথমত, যে আখটা আমরা রস করি সেটা পুরোপুরি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে কোনো রাসায়নিক অথবা ভেষজ কোনো উপাদান যোগ না করতে হয়, যাতে করে নিরাপদ আমরা গুড় সরবরাহ করতে পারি, যাতে শারীরিকভাবে কোনো রকম ক্ষতি না হয়। এবং এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে শুধু না, আমরা বিদেশেও পাঠাবো, সেরকম মান আমরা রক্ষা করার চেষ্টা করতেছি। ভেজালমুক্ত গুড় সহজেই মানুষের হাতের নাগালে পৌঁছাতে প্রতিষ্ঠানটির উন্নতি কামনা করেন সচেতন মহল। শিফা রওজা, এশিয়ান টেলিভিশন।